ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে সেখানে মঞ্চ প্রস্তুত প্রায় সম্পন্নের পথে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূর্বাচলের ওই সমাবেশ স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, তারেক রহমানের সংবর্ধনা স্থলে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, আর নিরাপত্তা সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। 300 ফিটে তাকে যে সংবর্ধনা দেওয়ার যে কথা রয়েছে, অর্থাৎ এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের মূল কাজ এরই মধ্যে শেষ হয়েছে, এখন হচ্ছে সাজসজ্জার কাজ হচ্ছে। এবং আমি দেখেছি সকাল থেকেই নেতাকর্মীরা এখানে এসেছেন এবং কয়েকদিন ধরেই দলটির সিনিয়র যে নেতারা রয়েছেন তারা এই কাজ তদারকি করছেন, এই মঞ্চ এবং সার্বিক যে বিষয়টি রয়েছে। আর নিরাপত্তার কথা আপনি যেটি বললেন যে তার দেশে আসা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। একই সঙ্গে দল থেকেও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ এই 25 ডিসেম্বর সারা দেশ থেকে রাজধানীতে দলটি মনে করছেন প্রায় অর্ধকোটি অর্থাৎ 50 লাখ লোক এখানে জড়ো হবেন। সেক্ষেত্রে এইসব মানুষগুলোর একটি শৃঙ্খলার মধ্যে রাখা এবং শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠান শেষ হয় এবং তারেক রহমানকে যে বরণ করে নেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি যাতে শান্তিপূর্ণভাবে হয়, ভালোভাবে হয়, সেজন্যই কিন্তু দল থেকেও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যেহেতু তারেক রহমান যখন দেশে আসবেন, আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যে কুড়িল রোড হয়ে এই যে 300 ফিটের পূর্বাচলের যে সড়কটি রয়েছে 300 ফিটে যে এখানে আসবেন এবং এখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি যাবেন এবং সেখানে তার মায়ের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পরে তিনি সেখান থেকে গুলশান এভিনিউতে তার বাসায় ফিরে যাবেন। জানছিলাম তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির খবর।